রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় সহায়তা, মেরামত, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশের চুক্তি এখনও হয়নি। প্রকল্প পরিচালক জানালেন, শিগগিরই চুক্তি দুটি সম্পন্ন করতে কাজ চলছে। আর বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক জানান, বিশেষায়িত কাজের জন্য দক্ষ জনবল তৈরি সময় সাপেক্ষ। তবে এরই মধ্যে 52 জন লাইসেন্স পেয়েছেন। জাহাঙ্গীর আলম রতনের ছবিতে শামীমা সুলতানা রিপোর্ট। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। পারমাণবিক বিদ্যুতে বাংলাদেশ একেবারেই নতুন। কর্মী নিয়োগ প্রক্রিয়াও বেশ জটিল। প্রাথমিক নিয়োগের পর করানো হয় তাত্ত্বিক পড়ালেখা, প্রশিক্ষণ নিতে হয় রেফারেন্স প্লান্টে, ফের নিয়োগকৃত কেন্দ্রে প্রশিক্ষণ দেওয়া হয়। সব মিলে কয়েক ধাপে প্রশিক্ষণ আর নানাবিধ পরীক্ষা নিরীক্ষার পরেই কোনো সুনির্দিষ্ট কাজে দক্ষ হিসেবে কর্মীকে পেতে হয় লাইসেন্স। তারপরেই কেবল কাজের সুযোগ পান। রূপপুরে এমন অনুমতিপত্র পাওয়া কর্মী হাতে গোনা, যাদের কয়েকজন আবার চাকরিচ্যুতও হয়েছেন। এখন আছেন মোটে 52 জন। নিয়োগ প্রক্রিয়া কঠিন ও সময় সাপেক্ষ হওয়ায় প্লান্ট বুঝে নিলেও শুরুর দিকে পরিচালনায় সহায়তা লাগতে পারে রুশদের। এক্ষেত্রে লাগবে নতুন চুক্তি। তাৎক্ষণিক প্রভিশনাল টেক ওভার থেকে একবার টোটালি ফুললি 100% ইন্ডিপেন্ডেন্টলি চালানোর ইতিহাস খুব একটা নেই নিউ কামার কান্ট্রিগুলির ক্ষেত্রে। 2000 ম্যান পাওয়ার যেটা এখানে অপারেশনের মধ্যে কাজ করবেন। এই ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট, নির্দিষ্ট কিছু এরিয়াতে যে বিষয়গুলি অত্যন্ত সংবেদনশীল সে সমস্ত এরিয়াগুলিতে টেকনিক্যাল সাপোর্ট কিছুটা সময় রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের গ্রহণ করতে হতে পারে। আবার পরমাণু শিল্পে কেন্দ্র পরিচালনায় দরকার নিয়মিত মেরামত, রক্ষণাবেক্ষণ। কখনো কখনো খুচরা যন্ত্রাংশের প্রয়োজনও পড়বে। তবে উৎপাদনের দোরগোড়ায় থাকলেও সেই চুক্তি এখনো বাকি। আমরা তাদের কাছ থেকে সহযোগিতা নেব যে আমাদের যে রেফারেন্স প্ল্যান্ট আছে ওর কী পরিমাণে পার্টস লেগেছিল, তো সেটার সাথে অ্যাডজাস্ট করে আমরা এনলিস্টেড করব। আমরা যেভাবে আগাচ্ছি সাথে রিপেয়ার পার্টস এবং স্পেয়ার পার্টস এই দুইটা একত্রে করতেছি। আর অপারেশনাল সাপোর্ট, যেটা ম্যান পাওয়ারের সাপোর্ট লাগবে, আমার অপারেশনাল ম্যান পাওয়ারকে পাশে বসে গাইড করার জন্য, সেই দুইটা চুক্তি নিয়ে আমরা আগাচ্ছি। এখানকার জনবল দক্ষ হয়ে পূর্ণ দায়িত্ব বুঝে নিলেই শূন্যে নামবে বিদেশি কর্মী। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।